৭৫ বছরে পা দিয়েছে সামরিক জোট ন্যাটো। ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে ১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাটো সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তৃতায় রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও বিমান ব্যবস্থা দেওয়ার কথা জানান তিনি। এদিকে এই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করছে বলেও জানান তিনি। এছাড়া পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের সুরে সুর মিলিয়ে রাশিয়ায় আঘাত হানার জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। যুক্তরাজ্যের এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সাথে একাত্মতা পোষণ করেছে জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালি। বাইডেন প্রশাসনের সাথে মিলে ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে দেশগুলো। আধুনিক আমেরিকার ইতিহাসে নির্বাচনী বিতর্কে সবচেয়ে খারাপ পারফরমেন্স করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন ঘরোয়া এবং বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকার লড়াই করছেন। এর আগে ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট হিসেবে নিজের দক্ষতা ও সক্ষমতা প্রমাণের কথা বলেছিলেন বাইডেন। তাই ন্যাটো সম্মেলনের উপরই নির্ভর করছে বাইডেনের প্রার্থিতা থাকা না থাকা। সামদানি প্রত্যয়, RTV।